এটা তো সবাই জানে, কুম্ভ মেলায় এবারে 40 থেকে 45 কোটি মানুষ যোগদান করছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এটাই জানে না যে কুম্ভ মেলার পেছনের আসল কারণটা কি। তাহলে আসুন হিন্দু স্ক্রিপচার্স অনুযায়ী এই মেলার এত মান্যতা কেন সেটা বিষয়ে আজকে আলোচনা করা যাক। আসলে ঘটনাটা ঘটেছিল যে মুনি ঋষি দুর্বাসা ইন্দ্রদেবকে একটি পারিজাত ফুলের মালা প্রদান করেছিলেন। ইন্দ্রদেব ইগো এবং অহংকারের বশে ঐরাবতকে সেই মালাটা পরিয়ে দেয় এবং ঐরাবত মালাটি খুলে নিচে ফেলে দেয়। সেটা দেখে দুর্বাসা রেগে গিয়ে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন যে সেও একদিন লক্ষ্মী ছাড়া হয়ে যাবে এবং লক্ষ্মী দেবী ইন্দ্রলোক ছেড়ে যাওয়ার পর থেকে দেবতাদের ক্ষমতা ক্ষুণ্ণ হতে থাকে। সেটা দেখে ইন্দ্রদেব খুবই ভয় পেয়ে যায় এবং বিষ্ণুর কাছে গিয়ে বলেন সব ঘটনার কথা। ভগবান বিষ্ণু সব কথা শুনে তাদেরকে সমুদ্র মন্থনের জন্য উপদেশ দেন। এবার দেবতারা যেহেতু একা একা সমুদ্র মন্থন করতে পারবে না, সেই কারণে তারা অসুরদেরও মানিয়ে নেয়। সমুদ্র মন্থনের সময় একে একে 13টা রত্ন বেরিয়েছিল এবং তারপরে 14 নম্বর যে রত্নটি ছিল সেটি ধনমন্ত্রীর কাছে কুম্ভটা ছিল। কুম্ভ মানে কলস, এবং সেটার নামেই কুম্ভ মেলা রচিত হয়। এবং ধনমন্ত্রীর কাছে যে কলসটি ছিল সেটি অমৃত পরশে পূর্ণ ছিল। মুহূর্তে কলস নিয়ে ধনমন্ত্রী সেখান থেকে বেরোলো, তখনই অসুররা তার উপর হামলা করে দিল। সেটাকে বাঁচানোর জন্য দেবতা এবং অসুরদের মধ্যে 12 দিন ধরে যুদ্ধ চলতে থাকে এবং যুদ্ধ চলাকালীন সেই কলস থেকে 4টে জায়গায় সেই অমৃত রস পড়ে যায়: হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়ন এবং নাসিক। এই কারণেই কুম্ভ মেলায় এই 4টে জায়গাতেই বিশেষত হয়ে থাকে। এছাড়াও যেহেতু দেবতাদের একদিন পৃথিবীর 12 দিনের সমান হয়, আর যেহেতু যুদ্ধ 12 দিন ধরে চলেছিল, তাই সেটাকে 12 বছর পরে পরে কুম্ভ মেলা রচিত করা হয়।